নমস্কার বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাই চ্যানেলে। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেটা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সবথেকে বেশি আলোচিত বিষয়, স্মার্ট মিটার। একদল বলছেন যে এই স্মার্ট মিটারটা অনেকটা বেশি লাভজনক, আবার একদল বলছেন এর ফলে মারাত্মক নাকি ক্ষতি হতে পারে, প্রচুর বিল আসতে পারে। তাহলে এই ঘটনাগুলো কি ঘটতে চলেছে বা ঘটতে পারে সেগুলো আপনাদের সামনে আজকে রাখবো এবং সম্পূর্ণ ফ্যাক্ট আপনাদের সামনে তুলে ধরবো, সত্যিটা জানার চেষ্টা করব। কারণ একটা ট্রেন্ড হয়ে গেছে, কোনো নতুন কিছু সামনে আসলেই সেটা নিয়ে একটা গেল গেল রব পড়ে যায় চারিদিকে। তাহলে চলুন বিষয়টা জানার চেষ্টা করি। এই যে স্মার্ট মিটার, এই বিষয়টা কি? এতদিন আমাদের ঘরে যে মিটারগুলো ছিল বা আছে সেগুলো একটা ডিজিটাল মিটার। প্রতি মাসে ইলেকট্রিসিটি বোর্ড থেকে বা সিএসসি থেকে একজন মিটার চেক করেন, তিনি তারপর মিটারটা দেখার পর যা বিল হয় জেনারেট করে আমাদেরকে দিয়ে দেন এবং আমরা সেই মাসে মাসে সেই বিলটা হয় অনলাইনে নইলে সেই অফিসে গিয়ে জমা করি। তাহলে এখন এই স্মার্ট মিটার যদি আসে, তারপরে এই সিস্টেমটা পুরোপুরি পাল্টে যেতে চলেছে। এমন একটা মিটার আমাদের বাড়িতে বসতে চলেছে যেটা মোটামুটি 15 থেকে আধ ঘন্টা অন্তর অন্তর আপনি কত ইলেকট্রিসিটি কনজিউম করছেন সেই তথ্যটা চলে যাবে বিদ্যুৎ দপ্তরে। সেটা হয় WBACDCL আর নইলে সিএসসি, যে যেটার আন্ডারে রয়েছেন, যার যেটা বিদ্যুৎ সংস্থা, সেটা তাদের অফিসে সঙ্গে সঙ্গে রিয়েল টাইমে চলে যাবে। বাড়িতে আর কেউ কিন্তু আসবে না আপনার মিটার চেক করার জন্য। তারপর বিল আসার ব্যাপার, আপনাকে গিয়ে বিল সাবমিট করার ব্যাপার, এই বিষয়গুলো আর থাকছে না। তা এটাই হচ্ছে স্মার্ট মিটার। এবং আরও একটা বিষয় যে আপনি নিজের মোবাইলে চেক করতে পারছেন আপনার কত কনজিউম হলো না হলো। তা এখন এ তো শুনে তো ঠিকঠাকই আছে, তাহলে খারাপটা কি আর ভালোটাই বাকি? এখন সবার আগে আমাদেরকে বুঝতে হবে যে এই যে চারপাশে এত কোলাহল, এটার বিরুদ্ধে কোন বিষয়টাকে নিয়ে। একটা সহজ উদাহরণ দিই। ধরুন আপনার জ্বর এসেছে, 104 ডিগ্রি ফারেনহাইট জ্বর, তখন আপনি প্যারাসিটামল খাবেন, কিন্তু আপনি ভাবছেন আমি যদি প্যারাসিটামল খাই তাহলে আমার লিভারটা হয়তো ড্যামেজ হয়ে যাবে, সেটা সাইড এফেক্ট আপনার মাথায় ঢুকে আছে। তাহলে এখন আপনাকে ভাবতে হবে সেই সাইড এফেক্টের কথা, লিভার ড্যামেজের কথা ভাববেন, নাকি আপনি ওষুধটা খেয়ে তাড়াতাড়ি জ্বরটা কমাবেন। আপনার কোনটা বেশি প্রায়োরিটি? আর পরিস্থিতিটা এই স্মার্ট মিটারের ক্ষেত্রেও ঠিক একই রকম হয়ে গেছে। এই বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি খাতে ভারতবর্ষে প্রায় 6 লক্ষ কোটি ক্ষতি হয়েছে বিগত অর্থবর্ষে, যেটা পৃথিবীর মধ্যে সব থেকে বেশি। এই ক্ষতিটা কেন হচ্ছে সেটা আমাদেরকে জানতে হবে, তবেই আমরা স্মার্ট মিটারের কনসেপ্টটা বুঝতে পারবো। এই ক্ষতির পেছনে রয়েছে বিদ্যুৎ চুরি। একটা বিপুল পরিমাণ বিদ্যুৎ নষ্ট হয় চুরির কারণে। আর এই ক্ষতি থেকে কি হচ্ছে সেটা শুনলে তো আপনাদের মাথা ঘুরে যাবে। এই ক্ষতি থেকে সরাসরি বিদ্যুতের দামটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং সেটা এসে পড়ছে আমাদের ঘাড়ে, যার ফলে আমরা প্রতিদিন দেখি না আমাদের প্রতিনিয়ত বিদ্যুতের দামটা বাড়ছে। কেন বাড়ছে? এই ক্ষতিটাই হচ্ছে সেটার কারণ। একটা অদ্ভুত টার্ম আছে যেটাকে বলা হয় ক্রস সাবসিডি। বিষয়টা কি? ধরুন আপনি যে এলাকায় থাকেন তার পাশে অনেক এরকম অসৎ উপায় অবলম্বন করে কিছু মানুষজন হুকিং করে ইলেকট্রিসিটি কনজিউম করছে দিনের পর দিন। তাদের বাড়িতে কোনো মিটার ফিটারের ব্যাপার নেই, ইলেকট্রিসিটি বোর্ড জানেও না যে সেই অঞ্চলে এতজন কনজিউম করছে। তাহলে সেখানে যে পরিমাণ কনজিউম হওয়া দরকার বিদ্যুৎ, তার থেকে বেশি কনজামশন হচ্ছে। কিন্তু কি মনে হচ্ছে যে আপনি সেই পরিমাণ বিদ্যুৎটা খরচ করছেন, বা সেই এলাকার মানুষজন যারা সৎভাবে প্রতি মাসে টাকা দিয়ে বিদ্যুৎটা ইউজ করছেন
ইলেকট্রিসিটি দপ্তর কিন্তু ভাবছেন যে তারাই খরচ করছেন, কারণ যারা চুরি করে বিদ্যুৎটা ইউজ করছেন তাদের কিন্তু হিসেব দপ্তরের কাছে নেই। ধরুন আপনি যেখানে থাকেন সেখানে 100 ইউনিট বিদ্যুৎ প্রতি মাসে খরচ হচ্ছে, আপনি সৎভাবে টাকা দিয়ে ইউজ করছেন, আপনি 70 ইউনিট ইউজ করেছেন, আপনি টাকা দিয়েছেন বিদ্যুৎ দপ্তরকে, কিন্তু এই যে বাকি 30 ইউনিট যেটা খরচ হলো আপনার এলাকায় তার কোনো কিন্তু হিসেব নেই, কারণ সেই 30 ইউনিট চুরি হচ্ছে, হুকিং হচ্ছে। তাহলে বিদ্যুৎ দপ্তর যে 30 ইউনিট প্রোডাকশন করছে তার তো খরচ আছে, সেই ক্ষতিটা তো এই ক্ষতির মধ্যে যুক্ত হচ্ছে যে প্রতি বছর টোটাল কত ক্ষতি হচ্ছে। তাহলে বিদ্যুৎ দপ্তর এই ক্ষতির টাকাটা কোত্থেকে পাবে? সাধারণ মানুষের ওপর থেকেই সে টাকাটা তুলে নেবে। তাহলে এই 30 ইউনিটের যে দাম হয় সেই দামটা এসে পড়লো আপনার উপর। তাহলে প্রতি ইউনিটে সেই 30 ইউনিটের দামটা ভাগ হয়ে গেল, এবং আপনি কি দেখছেন বিলে, যে পরের মাসে আপনার বিলটা অস্বাভাবিক বেড়ে গেছে। এটা সাধারণত হয়ে থাকে, আমরা দেখেছি বিগত বছরগুলোতে, যখন সাধারণত পুজোর সময় যে বিভিন্ন রকম বিগত সময়ে দেখে এসেছি যে বিদ্যুতে ছাড় দেওয়া হতো এবং তার ঠিক পরের মাসেই বিপুল পরিমাণে বিদ্যুতের বিল কিন্তু আমাদের ঘরে পৌঁছে যেত। এর কারণটা কিন্তু এটাই, আপনি আপনার মতো খরচ করেছেন, কিন্তু এমন কেউ একজন খরচ করছে যার কোনো হিসেব নেই, অথচ সেই প্রোডাকশন কস্টটা তো তুলতে হবে বিদ্যুৎ দপ্তরকে, সেটা আপনার ঘাট থেকে তুলে নেওয়া হচ্ছে। আর যার ফলে যে চুরি করছে তাদের যে বিলটা, তাদের না দেওয়া বিলটা আমরা নিজেদের পকেট থেকে প্রতি মাসে মাসে দিচ্ছি। আর এইটাকেই বলা হচ্ছে ক্রস সাবসিডি। মানে একদল চুরি করছে আর একদল সৎভাবে কাজ করছে, চোরের মতো কাজ করে যাচ্ছে, অথচ চোরের খরচটা সৎ লোকটা বেয়ার করছে প্রতি মাসে মাসে। তাহলে এই চুরির জায়গাটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারলেন যে কীভাবে বিদ্যুৎ দপ্তরের বিপুল ক্ষতি হচ্ছে, এবং প্রতি মাসে মাসে এই পরিমাণটা 6 লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেছে প্রতি বছর। গত বছরের হিসেবে এটা 6 লক্ষ কোটি টাকা সেটা ছাড়িয়ে গেছে, এবং এই ক্ষতিটাকে কমানোই উদ্দেশ্য হচ্ছে স্মার্ট মিটারের। একদম রিয়েল টাইম ডাটা যাবে সমস্ত বিদ্যুৎ দপ্তরে। RDSS রিভ্যাম্প ডিস্ট্রিবিউশন সেক্টর স্কিম, এই প্রজেক্টের আওতায় ভারতবর্ষে 25 কোটি স্মার্ট মিটার বসতে চলেছে, এবং পশ্চিমবঙ্গেও কিন্তু খুব সম্প্রতি সেগুলো শুরু হতে চলেছে। যারা অসৎ উপায় অবলম্বন করে বিদ্যুৎ খরচ করছেন অথচ বিল দিচ্ছেন না, তাদেরকে না পুষে আমরা যদি সঠিকভাবে সিস্টেমটাকে তৈরি করতে পারি, তাহলে আমাদের নিজেদেরই কিন্তু আখেরে মাসের শেষে অনেকটা সাশ্রয় হবে। আর একটা সমস্যা ছিল যে বর্তমান যে মিটারটা, যে সিস্টেমটা চালু আছে, তাতে আন্দাজে একটা বিল কিন্তু কোনো কোনো মাসে চলে আসে। সেই জায়গাটাই কিন্তু থাকবে না, কারণ প্রতি 15 থেকে 30 মিনিট অন্তর অন্তর ডেটা যাচ্ছে। আপনি নিজের মোবাইলে, স্মার্ট ফোন রয়েছে সেখানে, অ্যাপে পরিষ্কার হিসেব কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনার কত খরচ হচ্ছে। তাহলে আন্দাজে বিদ্যুৎ বিল আসার কোনো সম্ভাবনা থাকছে না। ধরুন লোডশেডিং হলো, লোডশেডিংয়ের সময় কী হতো, আপনাকে সেই বিদ্যুৎ দপ্তরে ফোন করে তার জানাতে হতো, টেকনিশিয়ানরা এসে সব কিছু মেরামত করে কিছু ঠিকঠাক হতো। কিন্তু এখন কি হচ্ছে যে পুরো বিষয়টা অনলাইন বেসড হয়ে যাওয়ায় কোথায় কারেন্টের কোনো সমস্যা রয়েছে বা লোডশেডিং হলো, সেখানে কিন্তু বিদ্যুৎ দপ্তরের কর্মীরা ইনস্ট্যান্ট নিজে থেকেই চলে যাবেন, আপনাকে আলাদাভাবে জানানোর প্রয়োজন হবে না। এমনকি এই প্রযুক্তিটা এতটাই উন্নত, আপনার ঘরে যে সমস্ত অ্যাক্সেসরিজগুলো লাগানো আছে, সেই অ্যাক্সেসরিজের কোন গেজেটটা, ধরুন টিভি বা ফ্রিজ বা ফ্যান বা লাইট, কম্পিউটার, যে কোনো কিছু কত ইলেকট্রিক কনজামশন হচ্ছে, সেটা আপনি রিয়েল টাইমে আপনার মোবাইলে দেখতে পাবেন। তাহলে আপনি সেইভাবে নিজেকে অর্গানাইজ করতে পারবেন যে আমি এটা চালাবো না বা ওটা চালাবো, নিজের মতো করে নিজে সব কিছু রুটিনটা সাজিয়ে নিতে পারবেন। তাহলে এটা একটা প্লাস পয়েন্ট, এবং এই বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ স্মার্ট মিটারের ক্ষেত্রে। তাহলে পজিটিভ দিক দিয়ে আমাদেরকে কিন্তু সবসময় ভাবতে হবে। আলটিমেট ক্ষতিটাকে, আমাদেরকে টার্গেট হচ্ছে ক্ষতিটাকে বন্ধ করা। ক্ষতিটাকে যদি বন্ধ করা যায়, ক্রস সাবসিডিটা বন্ধ হবে, প্রতি মাসের বিলটা কিন্তু আমাদেরই কমবে। তাহলে এটা একটা পজিটিভ দিক গেল, যেটা আমি প্রথমে শুরু করেছিলাম, যে জ্বর হয়েছে, আমাকে জ্বরটাকে আগে থামাতে হবে, লিভার ড্যামেজের কথা পরে ভাবতে হবে।
তাহলে এবার আমি আসবো যে সামান্য একটা ক্ষতি নিয়ে টেনশন করছি আমরা, একটা আশঙ্কা করছি, সেই বিষয়টা কি? স্মার্ট মিটারের একটা বিষয় টাইম অফ ইউজ, মানে পিক আওয়ার। ধরুন সন্ধে 6টা থেকে 10টার মধ্যে, রাত 10টার মধ্যে, এই সময়টায় মানুষ খুব বেশি পরিমাণে ইউজ করছে। সেই সময় কি হতে পারে, বিদ্যুৎ সংস্থা চাইলে আপনার ইলেকট্রিক যে পার ইউনিট কস্টটা সেটা বাড়িয়ে দিতে পারে। ঠিক ডায়নামিক প্রাইস যেরকম, রেলের প্রিমিয়াম তৎকাল আপনারা দেখেছেন যে প্রিমিয়াম তৎকালে যত রেলের শিডিউল টাইমের দিকে সময় এগিয়ে যেতে থাকে তত সিটের দাম বাড়তে থাকে। ঠিক সেই রকম পিক আওয়ারে আমরা এয়ার টিকিটের ক্ষেত্রেও দেখেছি যে পিক আওয়ারে দাম কিন্তু বাড়তে থাকে। তাহলে এই পার্টিকুলার সন্ধ্যে 6টা থেকে 10টার মধ্যে পিক আওয়ার, সবাই চালাচ্ছে, ইলেকট্রিসিটি বেশি কনজিউম হচ্ছে, সেই সময় কিন্তু কোম্পানি চাইলে কিছুটা চার্জ বাড়িয়ে দিতে পারে। তাহলে এই টাইম অফ ইউজ, পার্টিকুলার পিক আওয়ারে যে ইলেকট্রিসিটি বাড়ানোর ব্যাপারটা থাকছে, সেই বিষয়ে সরকারের একটু কঠোর স্টেপ নিতে হবে এবং সেই যাতে বিদ্যুৎ সংস্থাগুলো নিজের ইচ্ছে মতো কিন্তু ইউনিট প্রাইস বাড়াতে না পারে, সেই বিষয়ে কিন্তু সরকার একটু নজর দিতে হবে এই ব্যাপারটায়। তাহলে কিন্তু লোকের একটা আতঙ্ক বা আশঙ্কার জায়গাটা তার থাকবে না। আরেকটা যেটা বিষয়, এটা তো 1 নম্বর বিষয় অবশ্যই, আরেকটা যেটা বিষয়, একটা প্রাইভেসি কনসার্ন কিন্তু থেকে যাচ্ছে। কীরকম? প্রতি 15 থেকে 30 মিনিট অন্তর অন্তর কিন্তু ডেটা পৌঁছে যাচ্ছে বিদ্যুৎ দপ্তরে, মানে আপনার কত ইউজ হচ্ছে, কত কনজামশন হচ্ছে, মানে আপনি কোন সময় কোন ঘরে থাকছেন, কোন সময় থাকছেন না, সবটাই কিন্তু থার্ড পার্টি কোনো সংস্থা জেনে যাওয়ার একটা সুযোগ থেকে যাচ্ছে এখানে। সেই বিষয়টাও কিন্তু একটু ভাবতে হবে, কারণ এই ব্যাপারটাতেও একটা প্রাইভেসি কনসার্ন কিন্তু হবে। আর একটা যে পয়েন্ট আসছে, রিয়েল টাইম যেহেতু সব কিছু হচ্ছে, পুরো অনলাইনে হচ্ছে। ধরুন কোনো মাসে আপনার বিল ডিউ থেকে যাচ্ছে 2-1 দিনের জন্য। এতদিন কি হতো যে বিদ্যুৎ দপ্তর থেকে ফোন করতো, আপনার বিল বাকি আছে, আপনি তাড়াতাড়ি সেটা জমা করুন, নইলে আপনার কানেকশন ডিসকানেক্ট করে দেওয়া হবে। এখন কি হচ্ছে, এখন যদি এই বিষয়টা হয়, সেক্ষেত্রে সংস্থা চাইলে কিন্তু ইনস্ট্যান্ট, আপনার বিল বাকি আছে, ইনস্ট্যান্ট একটা ক্লিকেই আপনার কানেকশন ডিসকানেক্ট হয়ে যাবে। তাহলে সেই ব্যাপারটাতেও একটা ক্লারিফিকেশন নিশ্চয়ই থাকবে যে ডিসকানেকশনের বিষয়ে। আমি ইন জেনারেল এগুলো বলছি, এটা মানে এটা নয় যে এটা এখনই চালু হয়ে গেছে। এই জায়গাগুলোয় গুরুত্ব দেওয়াটা দরকার, জাস্ট সেটাই আমার আলোচনার বিষয়। তাহলে এটাই হচ্ছে আমার নেগেটিভ সাইড যতটুকু আছে। যে লিভার ড্যামেজের কথা বলছিলাম, সেই লিভার ড্যামেজের দিকটা এইটুকুই, এর বেশি কিন্তু কিছু নয়। কিন্তু আমার লিভার ড্যামেজের দিকে তাকালে হবে না, আমার প্রয়োজন ক্ষতিটাকে কমানো, জ্বরটাকে কমানো, নিজের শরীরটাকে সুরক্ষিত রাখা। তাই বিদ্যুৎ সংস্থাগুলোর ক্ষতি যাতে কমে, আমাদের কনসার্ন কিন্তু সবার আগে সেটা হওয়া উচিত। বিদ্যুৎ সংস্থাগুলোর ক্ষতি যত কমবে তত বেশি আমাদের নিজেদের সাশ্রয় হবে, আমাদের বিলের পরিমাণ কিন্তু আরও কমবে। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাই অযথা আননেসেসারি কিছু কথা শুনে নিজেদেরকে বিভ্রান্ত হলে কিন্তু চলবে না। স্মার্ট মিটার একটা সর্বাধুনিক পদ্ধতি, একটা সর্বাধুনিক টেকনোলজি, তাই এমন কোনো ঘটনা নিশ্চয়ই ঘটবে না যাতে আমাদের সকলের ক্ষতি হয়, কারণ পুরো বিষয়টাই থাকছে সরকারের নিয়ন্ত্রণে। এটা আমাদেরকে কিন্তু ভুলে গেলে চলবে না। তাই এটা ভালো কি মন্দ পুরো ব্যাপারটাই আপনাদের সামনে আমি তুলে ধরলাম, সেটা আপনারাই বিচার করতে পারবেন। আর এই বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুরা, আপনারা প্রত্যেকে খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।